সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। সকলে কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ। আমার এক বন্ধু আমি কিভাবে রুটি বানাই সেটা দেখতে চেয়েছে, তা সেই জন্য আজকে আমি রুটি করার পদ্ধতিটা দেখাচ্ছি। আর আমার সেই বন্ধু যদি দেখে থাকো, আমার খুব ভালো লাগবে। আশা করি তুমিও দেখবে, আর তোমার জন্যই আজকে আমি এটা দেখাচ্ছি। তাহলে আমি শুরু করি বন্ধুরা। আমি রুটি করার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি আটা। যে যার প্রয়োজন মতো আটা নিয়ে নিতে পারো। আমি আমার প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি। এরপর আটা আমি এই জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তা দেখো, আটা আমি নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে আটার সাথে মিশিয়ে নিলাম। দেখো, এইভাবেই মিশিয়ে নিতে হবে। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে রুটি আমি তৈরি করি, মাখা, বেলা, রুটি তৈরি করা সবটাই দেখাবো। একদম নরম তুলতুলে রুটি হবে এবং পরের দিনেও যাতে সেই রুটি খাওয়া যায় সেরকম করেই দেখাবো আমি যেভাবে রাখি। আর আমি জলটা যে দিচ্ছি, এই জলটা আমি গরম করে নিয়েছি। মানে খুব গরম নয়, যেমন আমি হাতে করে মাখবো তো সেই মতো গরম করেছি। দিয়ে প্রথমে অল্প অল্প করে জল দিতে হবে। একসঙ্গে অনেকটা জল দেওয়া চলবে না, তাতে আটা খুব পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য একটু একটু করে প্রয়োজন মতো এইভাবেই দিয়ে দিয়ে মাখতে হবে। আমিও তাই করছি। প্রথম অল্প দিচ্ছি, আবার মাখছি, আবার প্রয়োজন হলে আবার দিচ্ছি, সেভাবেই করছি। তো রুটি আমার সব বন্ধুরাই করতে পারে। আর আমি কিভাবে করছি বা আমি কিভাবে রুটি করি সেটাই দেখাচ্ছি। আমার সেই বন্ধু আমি কিভাবে রুটি করি সেটাই দেখতে চেয়েছেন, তাই আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধু, তুমি অবশ্যই যদি দেখে থাকো আমার খুব ভালো লাগবে। দেখো, আমি এভাবে আস্তে আস্তে একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এইভাবেই হাতে করে একটু ঠেসে ঠেসে মাখতে হবে, তাহলে সমস্ত আটাটা খুব সুন্দরভাবে মাখা হবে, ভিতরটা এবং বাইরেটা সবটা। তা ওইভাবে বেশ কয়েকবার হাতে করে ঠেসে নেবে। আমি এইভাবেই আটা মাখি। দেখো, এইভাবে আমি বেশ কিছুক্ষণ মেখে নিলাম। মেখে একটা এই দেখো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। কতটা নরম হয়েছে দেখো। ঠিক এইভাবে নরম করে মাখতে হবে। আর খুব শক্ত করবে না, তাতে রুটি বেশি শক্ত হয়ে যাবে। তা এরপর আমি একটা সুন্দর করে দেখো শেপ দিয়ে নিলাম। নিয়ে এরপর একটা ঢাকা দিয়ে দেব। তা দেখো, একদম সুন্দর গোল করে নিয়েছি। এই যে ঢাকাটা দিয়ে দিলাম। এটা আধ ঘন্টাও রাখতে পারো, যার যতক্ষণ খুশি, তবে আমি মিনিট 20 রেখেছি। রেখে এবার ঢাকা খুলে দিলাম। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখো। আর মেখে যদি এইভাবে ঢাকা দিয়ে রাখা হয় বেশ অনেকটা নরম হয়ে যায়, রুটিগুলো হয়ও খুব সুন্দর। তা দেখো, তোমাদেরকে যে দেখাচ্ছি, ঢাকা খুলে আবারও একবার সুন্দর করে মেখে নিচ্ছি। এই দেখো, খুব সুন্দর করে মেখে নিয়ে তারপর এবার একটা লম্বা করে শেপ দিচ্ছি। দেখো, এইভাবে ঠিক লম্বা করে নেব। অনেকে ঠান্ডা জলেও আটা মাখে, তাতেও কোনো অসুবিধা নাই। দিয়ে এবার দেখো এই লম্বা করে শেপ করে নিয়ে এই যে আমি এবার একটা একটা করে বল কেটে নেব। আমার এই জায়গাটার ধারটা খুব ধারালো আছে, তাই আমি এই জায়গার ধারেতেই একটা একটা করে কাটছি। এটা তোমরা
হাতের সাহায্যেও এক হাতে ধরে আর এক হাতে করেও এইভাবে কেটে নিয়ে বল তৈরি করতে পারো। আমি কয়েকটা বল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সবগুলো তো আর দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই অল্প কয়েকটা দেখাচ্ছি। আর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো তোমাদের সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। দেখো, এইভাবেই আমি সব বলগুলো করে নেব পরপর, বেশ সুন্দর যেন একটু গোল হয়। এরপর আমি এই যে বলগুলো তৈরি করলাম, এবার নিয়ে এই হাতে একটা তালুতে রেখে আর একটা হাতের তালু দিয়ে চাপ দিয়ে বেশ সুন্দর করে গোল করে নিচ্ছি। দেখো, এইভাবে করলে খুব সুন্দর বেলা যায়। সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি বেলে দেব। কেমন করে বেলবো দেখো, এই দেখো একটা চাকি নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে গুঁড়ো আটা দিলাম, দিয়ে তার মধ্যে এবার একটা বল নিয়ে এইভাবে খুব সুন্দর করে বেলুনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। দেখো কত সুন্দর গোল হচ্ছে। আর যত গোল হবে আর রুটি তত দেখতে সুন্দর লাগবে। আর বেলার পর এইভাবেই ভালো করে আটাটা ঝেড়ে নিতে হবে দু হাতের সাহায্যে, তাহলে খুব সুন্দর হবে। আর একটা আমি রুটি বেলে দেখাচ্ছি। আর রুটিটা যে বেলা হবে, বেলার সময় খুব পাতলা করে বেলা চলবে না, আর খুব মোটাও বেলা চলবে না, একদম মিডিয়াম হবে, না খুব পাতলা না খুব মোটা, সেইভাবে বেলে নিতে হবে। দেখো কয়েকটা বেলে দেখালাম, আর একটা বেলছি। সবগুলো বেলে দেখানো সম্ভব হবে না, তাই কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধু তুমিও বেলে নিও। তারপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাস বার্নার জ্বালিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে। এখন একটা আমি রুটি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এদিক ওদিক করে সেঁকে নিচ্ছি। দেখো বেশ ফুলতে শুরু করেছে। এটা খুন্তির সাহায্যে এদিক ওদিক করে নিতে পারো। এবার একটা আমি কাপড় নিয়েছি, নিয়ে কাপড়টা বেশ মোটা করে নিয়ে আর ভালো করে রুটিটা চাপ দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলেছে। যখনই ফুলতে শুরু করবে সাইড দিয়ে একটু একটু করে চাপ দিলেই ওইভাবে ফুলবে। আরও একটা করে দেখাচ্ছি, দেখো। তবে খুব সাবধানে করবে যেন হাতে তাপ না লেগে যায়। এইভাবে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নিয়ে আবারও যেই ফুলতে শুরু করলো, আমি এইভাবেই চাপ দিয়ে এটা তৈরি করে নিলাম। দেখো ঠিক মনে হচ্ছে একটা বল, কত সুন্দর হয়েছে। আর কাঁচাও যেন না থাকে, তাই একটু ভালো করে সেঁকে নিলাম। নিয়ে একটা আমি ক্যাসারোল নিয়েছি, দেখো ঢাকা দিয়ে যখনই হচ্ছে একটা হয়ে গেল রেখে ঢাকা দিয়ে দিলাম, আবার একটা হয়ে গেল রেখে ঢাকা দিয়ে দিলাম। তো আমার সব রুটিগুলো হয়ে গেছে। এবার আমি একটা কাপড় নিয়েছি, নিয়ে ভাঁজ করে নিয়েছি, ছোটো কাপড় দিয়ে চারিদিকটা এইভাবে মুড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো কত সুন্দর করে দিয়ে দিলাম। আর রুটিগুলো সব হয়ে যাওয়ার পর উল্টে নিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তাতে কী হবে, যে বাষ্পটা জমবে রুটির গায়ে পড়বে না, তাতে রুটি ভিজে যাওয়ায় ভালো হয় না রুটি। তাই কাপড়ের মধ্যে জলটা পড়বে আর সেই জল কাপড় সোক করে নেবে। দেখো এখন আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি ঢাকা খুলে বেশ কিছুক্ষণ পর, 2-1 ঘন্টা পর রুটিটা আমার কত নরম হয়েছে। দেখো এই যে একদম হাতের মুঠোয় চলে আসছে। আবার খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম খুললেও কত সুন্দর হয়ে যাচ্ছে, একটুও ভাঁজ নেই, একদম নরম তুলতুলে। এইভাবে তোমরা একবার অন্তত বানিও দেখো, খুব ভালো হবে। আর পরের দিনও এইভাবেই ঠান্ডা হয়ে গেলে রেখে দিও ফ্রিজের মধ্যে। আর খাবার কিছুক্ষণ আগে বার করে তারপর খাবার সময় ভালো করে সেঁকে খাবে, দেখবে একদম নরম তুলতুলে হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে। 2 দিন ভালোভাবেই রাখা যাবে। তাহলে আমি খেতে দিলাম। আর আজকের মতো আসি বন্ধুরা, সকলে ভালো থেকো, টাটা।